আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হলো যারা এই প্রচুর গরমের ভিতরে রৌদ্রের ভিতরে বিলে কাজ করতেছে তাদেরকে শরবত খাওয়ানোর একটি ভিডিও। যদি ভালো লাগে আমাদের সাথে থাকুন। আজকে আমার কাজ চশমেয়া নতুন হাট, তো আমি এখন যাইতেছি। তারপরে দেখলাম যে এই রৌদ্রের ভিতরে প্রচুর পরিমাণ গরমের ভিতরে মানুষ সোয়াবিনের কাজ করতেছে। আমি বাইক চালাই, আমাকে ঘাম দেয় বাতাসের ভিতরে, কিন্তু তাদের কত কষ্ট। তাই জন্য একটি দোকানে গেলাম, তো কিছু টেস্টি স্যালাইন নিলাম, একটি বাসা থেকে একটি কলস নিলাম। কলসের পাত্রের ভিতরে আমি টেস্টি স্যালাইন এবং কিছু ট্যাং ওটার ভিতরে দিলাম। তো এখন আমি এগুলা একসাথে মিক্স করে কিছু পানি নিব। তো আমাকে হেল্প করছে হৃদয় ভাই এবং আমার ছোট ভাই পারভেজ। তো আমরা ট্যাং এবং টেস্টি স্যালাইন একসাথে করে এই যে এখন বরফ দিলাম। তো অনেক পরিমাণ বরফ দিয়ে এখন আমরা পানি নিতেছি। তো যদি ভালো লাগে আমাদের সাথে থাকেন ভিডিওর লাস্ট পর্যন্ত। তো আমি পানি নিয়ে এখন আমরা এগুলা নাড়তেছি। তারপরে ভাবলাম কিছু লেবু দিলে ভালো হয়, তো কিছু লেবু একসাথে মিক্স করলাম। তো পরে আমরা সেগুলো রসগুলো সেগুলোর ভিতরে দিয়ে তারপরে আমরা একসাথে মিক্স করলাম। তারপরে আমাদের এই বিলে প্রচুর পরিমাণ গরম বুঝছেন। তো আমি এনে লেডিস করে দেখাইছ না, মানে আমার ক্যামেরা বলতেছি, মানে অন্য অনেকের খাওয়াইছি লেডিস, কিন্তু এগরে দেখতে রাজি না। তো আমার সামনে কিছু লোক আছে, এগরে আমি আগে খাওয়াই। তারপর আরো অনেক কিছু লোক আছে, যেমন ওই যে বিলে বিলে যারা মানে এরা অনেক পরিশ্রম করতেছে, এখন গাম এতে একের মাড়ি ফোন তো পরে আসলে দেখলে অনেক খারাপ লাগে। আসলে আমরা তো স্টুডেন্ট মানুষ। ধন্যবাদ ভাই। আসলে এই কাজটির জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না এবং আমাদের আগের কোনো প্ল্যান ছিল না। আমি যাওয়া মাত্র দেখলাম এই গরমের ভিতরে মানুষ কাজ করে, এই জন্য আমাদের শর্টকাটে প্ল্যান। তো ভিডিওটি কেমন হয়েছে মন্তব্য জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আমরা আজকে এই বিল আসছি, এটা হইলো চশমে ইউনিয়নের ভিতরে কাটা বাগান। আর এই জায়গায় আসার উদ্দেশ্য কি, আমি এতে কাজ করতে যাওয়া তো ছিলাম, আর এতে বিলের ভিতরে চাই দিই যে এই বিশাল রোদ্রের ভিতরে যে মানুষগুলো কাজ করে বুঝছেন। আসলে আমগুলো কি কাজ করে, এই যে এগুলা ফলন উঠে বিক্রি করবো এবং অন্য ইয়াতে যাইবো, এই আমগুলো উপকার। তো হয়তো ভিডিওটা করি অনেকে অনেক কিছু মনে করেন, যাও কি মনে করেন এটা দেখার বিষয় না, কিন্তু আমি আজকে তাদেরকে একটু পানি খাওয়াবো, শরবত খাওয়াবো, ঠিক আছে। আসলে ভিডিওটি দেখে কে কি মনে করুক এটা দেখার বিষয় না, কিন্তু যারা শরবত খেয়েছে তারা আসলে বলছে খুব ভালো লাগছে। তো তাদের যে হাসি, এই হাসিটাই অনেক। তো আমিও কিন্তু এই সোয়াবিনের কাজ করি এবং আমারও 2-1 দিনের ভিতরে আমি ওই সোয়াবিনের কাজ করব। সবাই দোয়া করবেন যে ফলন ভালো হয় এবং সবাই কৃষকদেরকে দোয়া করবেন যে তারা একটা ভালো ফলন করতে পারে। তো কৃষকরাই আমাদের একটা সুপারম্যান, যেমন তারা ধান করলে আমরা ভাত খেতে পারি, তারা যদি ধান না করে এবং আমরা হয়তো আমাদের দেশে চাউল কম কিংবা ধান কম সংকট, ঠিক আছে। এই জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে মন্তব্য জানাবেন। আসলে একটা জিনিস কি, মানে এই যে কৃষিকাজের মূল্যটা অনেকটা কমে যায়, এই জন্য অনেকে কৃষিকাজটা ছেড়ে যায় এবং বিলে প্রচুর পরিমাণ ঘের করে মাছের চাষ করে। কিন্তু একটা সময় দেখবেন বিলও নাই এবং ধান কম, চাল কম, ঠিক আছে। আমাদের ধানের অভাব হয়ে যাবে এবং চাউলের অভাব হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন যে প্রতিটা কৃষক যে ভালোভাবে কাটায়, ঠিক আছে। কৃষকরা আছে বলেই আমরা ধান পাই, ডাল পাই, চাল পাই এবং অন্য জিনিসপত্র পাই বাজারে। তো তাদেরকে স্যালুট জানাই সব সময়, যে তারা সুস্থ থাকুক এবং সব সময় আমাদের মাঝে এরকম কাজ করুক এবং সব সময় যে তাদের বেতনটা একটু বাড়তি হয়, যে সবাই একটু হাসি মুখে কাজ করতে পারে এবং সংসারে কিছু খরচা উঠাইতে পারে। তো আমার এই শরবতের প্ল্যান হলো, গরমের ভিতরে এরকম মানুষ কষ্ট করে, অনেক ভাইয়েরা দেখলাম যে রাস্তায় রিক্সা চালক এবং অনেক গাড়ি ড্রাইভারদেরকে শরবত পান করেছে। অনেক ভালো লাগছে ভিডিওটা। এই বিলের সাকসেস, এই বিলের যে কয়েকজন মানুষ আছে সবাই আলহামদুলিল্লাহ খাওয়াইছি, আবার হয়তো আরেক জায়গায় খাওয়ামু, কিন্তু ভিডিও কিন্তু একটাই, ঠিক আছে। আর ভিডিও করার নিয়ত হইছে আজকে এই যে আমার কষ্ট লাগছে যে এই বিলে মানুষ কত রোদের ভিতরে কষ্ট করে, এই জন্য তাকে একটু পানি খাওয়ামু, তাদের মোটামুটি মনটা একটু শান্তি করবো, এটা হচ্ছে আমার প্ল্যান। আর হয়তো আপনারা যারা ভিডিও দেখেন হয়তো আপনারা অনেক কিছু মনে করেন যে মানুষের দেখাই খাওয়াই, বিষয়টা এরকম না। যদি ভাবেন এটা আমরা বিষয়, ঠিক আছে। তো একটা ভিডিও করুন এবং কাজ করুন 10 থেকে 15টা আরো বেশি, ঠিক আছে। এক বিলের ভিডিও করছি, অন্য বিলের ভিডিও পাইবেন না, শুধু এটার মাধ্যমে সবাই বুঝতে পারবেন, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
বিলের সবাইকে শরবত খাওয়ানোর পরে এখন আমাদের বাসায় যাওয়ার রওনা। তো তারপরে আমাদের যেই শরবতগুলা রয়ে গেছিলো, তো পরে আমরা রাস্তায় যারা ছিল তাদেরকে শরবত পান করাইলাম। তো ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, অন্য একটা ভিডিওতে দেখা হবে।